আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাফিসা। শুরুতে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, উত্তর সীমান্ত থেকে ইসরায়েলে প্রলয় শেষ। 1 বছর কোনো খবরই ছিল না ইরানের বন্ধু লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর। এরপরেই জানিয়ে দিব, ইরানের সুপার স্ট্রাইকে আসছে 1 টনের মিসাইল। ইরানের কৌশলী খেলার কাছে হারতে বসেছে ইসরায়েল। তারপরেই জানিয়ে দিব, ইরানের হাত শক্ত করেই ধরে আছে চীন রাশিয়া। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে সিংহের মতো যখন মরণপণ লড়ছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব, প্রকাশ্যে এসে যা বললেন নেতানিয়াহু। ইরান ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত, আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন। আর হ্যাঁ, এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শেষ 1 বছর কোনো খবরই ছিল না ইরানের বন্ধু লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর। ইসরায়েল বেশ গর্ব করেই বলেছিল তাদের শক্তি শেষ করে দেয়া হয়েছে। কিন্তু ইরান যখন বিপদে, ঠিক তখনই উত্তর সীমান্তের লেবানন থেকে ইসরায়েলের রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে প্রতিরোধ আন্দোলন গোষ্ঠীটি। শেষ কয়েকদিনে লেবানন থেকে ইসরায়েলে চলছে তুমুল আক্রমণ। আক্রমণের তীব্রতা এতটাই যে ইসরায়েলি বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মৃত্যু হয়েছে দখলদার বাহিনীর সেনাদের। আর বৃষ্টির মতো রকেট ঝড় তো আছেই। কালার এক্সপার্ট এবং মাইলন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরাক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ইসরায়েল যখন ইরানকে তছনছ করার জন্য নিজেদের মাথার ঘাম পায়ে ফেলছে, তখন সুকৌশলে নেতানিয়াহু সেনাদের চাপে রাখছে লেবাননের মিলিশিয়া বাহিনীটি। একে একে অনেকগুলো হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনায় এবং দক্ষিণ লেবাননের মধ্যে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর ওপর। একাধিক বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা রকেট দিয়ে কাফার ইউভাল বসতি উত্তরস্থ তালাত আল আজুল এলাকায় ইসরায়েলি সেনাদের সমাবেশ এবং উত্তরের ইয়ারা সামরিক ব্যারাক লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এছাড়া ব্ল্যাড মিউজিক সীমান্তে থাকা সামরিক স্থাপনাসহ দক্ষিণ লেবাননেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালানো হয়েছে গাইডেড মিসাইল হামলা। মোনারা নামক স্থান থেকে দক্ষিণ লেবাননের মার্কাবা শহরের দিকে এগোনোর সময় ইসরায়েলি বাহিনীর ওপর 2 দফা রকেট ছড়ে লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠনটি। রকেট হামলা ছাড়াও উত্তর পশ্চিম ইসরায়েলের আকুর শহরের দক্ষিণে রাফায়েল মিলিটারি ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স এবং উত্তরের গালিলিয়া অঞ্চলের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালানো হয়। সংঘাতের তীব্রতার মাঝেই লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা রকেট ছোড়ার জন্য লক্ষ্যবস্তু করেছে দক্ষিণ লেবাননের মার্কাবা শহরে নতুনভাবে প্রতিষ্ঠিত ইসরায়েলের সামরিক স্থাপনা। এছাড়া উত্তরের নাফতালি সামরিক ঘাঁটিতেও চালানো হয় জোরদার রকেট হামলা। মূলত লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠনটির উদ্দেশ্য রকেট, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উত্তর সীমান্তে ইসরায়েলকে চাপে রাখা। কেননা নেতানিয়াহুকে তখন গাজা এবং উত্তর ফ্রন্ট এই 2 জায়গাতেই সৈন্য মোতায়েন রাখতে হবে। ইসরায়েলের ব্যস্ততায় তখন কিছুটা হলেও চাপ কমবে ইরানের ওপর। মধ্যপ্রাচ্যে গড়ে তোলা ইরানের মিত্রজোট অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সের সদস্য হিসেবে লেবাননের প্যারামিলিটারি গ্রুপটির যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটি, সেনা সমাবেশ ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালানোয় উত্তর সীমান্তে সব সময় ইসরায়েলের সতর্ক দৃষ্টি রাখতে হয়। হামলার মাধ্যমে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি ইতোমধ্যেই নেতানিয়াহুর দিকে ছুড়ে দিয়েছে কৌশলগত সতর্কবার্তা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে, ন্যায় ও সম্মান রক্ষার যুদ্ধে ইরান কখনোই একা নয়। ইরানের কৌশলী খেলার কাছে হারতে বসেছে ইসরায়েল। পুরনো আর হালকা মিসাইল প্রতিরোধ করতে অধিকাংশ ইন্টারসেপ্টর খরচ করেছে দোসর ইসরায়েল। কিন্তু ইরান যে এমন কাজ করে বসবে তা কল্পনাও করতে পারেনি নেতানিয়াহু। এবার আসতে যাচ্ছে ইরানের আসল আঘাত। 1 টনের ভারী সুপার মিসাইল দিয়ে আক্রমণ শুরু করতে যাচ্ছে মোস্তাফা খামিনির ইরান। আর আঘাতে মুহূর্তেই গড়িয়ে যাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড ও স্থাপনা। চলমান যুদ্ধের মধ্যে ইরান জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া মিসাইলগুলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। 1 টনের কম ওয়্যারহেড বহন করতে পারে এমন কোনো মিসাইল আর ব্যবহার করবে না তেহরান। আইআরজিসির এরোস্পেস কমান্ডার মাজিদ মুসাফি হুঁশিয়ার করে বলেছেন, শুধু মিসাইলের শক্তিই নয়, বাড়বে হামলার তীব্রতা ও পরিসরও। এই ঘোষণা ঘিরেই বাড়ছে উদ্বেগ। কারণ বিশ্লেষকদের মতে এমন ভারী ওয়্যারহেডযুক্ত মিসাইল মুহূর্তেই বড় অবকাঠামো ধ্বংস করতে পারে।
আর তাই তেহরানের নতুন মিসাইল বার্তা শুনে নিরাপত্তার হিসাব নতুন করে কষতে বসেছে ইসরায়েল ও তার মিত্ররা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে ভবিষ্যতে তাদের ছোড়া মিসাইলগুলো হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। IRGCর এরোস্পেস কমান্ডার মাজিদ মুসাফি স্পষ্ট ভাষায় বলেছেন, এখন থেকে ইরানের মিসাইলগুলো অন্তত 1 টনের বেশি বিস্ফোরক বহন করবে। এর মানে ভবিষ্যতের হামলায় বিস্ফোরণের ক্ষমতা এবং ধ্বংসযোগ্য দুটিই হবে অনেক বড়। মুসাফি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধু মিসাইলের শক্তিই নয়, বাড়বে হামলার তীব্রতা এবং পরিসরও। অর্থাৎ সামনে ইরানের হামলা হতে পারে আরও বিস্তৃত, আরও বেশি লক্ষ্যবস্তুতে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণা কেবল সামরিক বার্তা নয়, এটি সরাসরি চাপ তৈরি করছে আমেরিকা ও ইসরায়েলের উপর। কারণ গত কয়েক বছরে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যা মধ্যপ্রাচ্যের প্রায় পুরো অঞ্চলকে কভার করতে পারে। ইরানের কাছে বর্তমানে রয়েছে স্বল্পমধ্য এবং দীর্ঘপাল্লার নানা ধরনের ব্যালিস্টিক মিসাইল। এসব মিসাইল কয়েকশো কিলোমিটার থেকে শুরু করে 2000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই সক্ষমতার কারণে ইরানের মিসাইল রেঞ্জের ভিতরেই রয়েছে ইসরায়েল। একই সঙ্গে পারস্য উপসাগর অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঝুঁকির মধ্যে। বিশেষজ্ঞদের মতে বড় ওয়্যারহেড মানে শুধু বেশি বিস্ফোরণ নয়, বরং এক আঘাতেই বড় অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা। সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি, রাডার স্টেশন কিংবা জ্বালানি স্থাপনাগুলো এমন মিসাইলের প্রধান লক্ষ্য হতে পারে। এর ফলে নতুন করে চাপের মুখে পড়তে পারে আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা এরো সিস্টেমের মতো ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বালাপিতেন, দোলাত্রিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সংঘাতে সিংহের মতো যখন মরণপণ লড়ছে ইরান, তখন প্রশ্ন উঠেছে সবচেয়ে কাছের মিত্র চীন, রাশিয়া কি করছে? ইরানকে দেশ দুটির সহযোগিতার দৃশ্যমান কিছু তো দেখা যাচ্ছে না, কিন্তু যুদ্ধের গতিপ্রবাহ একটু গভীরভাবে খেয়াল করলেই এই যুদ্ধে চীন এবং রাশিয়া ভালোভাবেই আছে ইরানের পিছনে। গোয়েন্দা তথ্য, সামরিক প্রযুক্তি, অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে কূটনৈতিক ঢাল, বিভিন্ন পথে ইরানকে শক্তি যোগাচ্ছে মস্কো ও বেইজিং। ইতোমধ্যে চীন থেকে মিসাইল তৈরির কাঁচামাল পাঠানোর খবরও সামনে এসেছে, আর রাশিয়া দিচ্ছে গোয়েন্দা তথ্য, প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা। ফলে যুদ্ধের ময়দানে একা দেখা গেলেও বাস্তবে ইরানের পিছনে দাঁড়িয়ে আছে শক্তিশালী দুই পরাশক্তি। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে চীনের একটি রাসায়নিক সংরক্ষণ বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দিয়েছে কয়েকটি কার্গো জাহাজ। ধারণা করা হচ্ছে এসব জাহাজে রয়েছে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ রাসায়নিক কাঁচামাল, বিশেষ করে সোডিয়াম পারক্লোরেট, যা রকেট ও ব্যালিস্টিক মিসাইলের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের কাঁচামাল সরবরাহ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আরও শক্তিশালী করতে পারে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের আক্রমণ ক্ষমতা আরও বাড়বে। অন্যদিকে রাশিয়াও ইরানকে দিচ্ছে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা। বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি, ড্রোন উন্নয়ন এবং মিসাইল সিস্টেম নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সহযোগিতা চলছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও এই সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধু পুতিনের দেশ থেকে ইরান পাচ্ছে উন্নত সামরিক প্রযুক্তি, সাইবার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে সহায়তা। এতে করে ইরানের আকাশ প্রতিরক্ষা ও হামলা সক্ষমতা দুটোই বাড়ছে। অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চীন। তেলের বড় ক্রেতা হিসেবে ইরানের অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করছে বেইজিং। নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনের বাজারে অব্যাহত রয়েছে ইরানের জ্বালানি রপ্তানি। ফলে যুদ্ধ পরিস্থিতিতেও অর্থনৈতিকভাবে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে না তেহরান। কূটনৈতিক মঞ্চেও ইরানের পাশে রয়েছে মস্কো ও বেইজিং। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রায়ই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিরোধিতা করে তারা। এতে করে পশ্চিমা দেশগুলোর চাপ অনেকটাই সামাল দিতে পারছে তেহরান। বিশ্লেষকদের মতে এই নীরব সমর্থনই ইরানকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। সরাসরি যুদ্ধে না জড়িয়েও প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতির মাধ্যমে ইরানকে আগলে রাখছে চীন ও রাশিয়া। ফলে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি শুধু আঞ্চলিক শক্তির লড়াই, নাকি এর আড়ালে গড়ে উঠেছে আরও বড় ভূ-রাজনৈতিক সমীকরণ? ইরান ভিত্তিক কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন অথবা অন্তত গুরুতর আহত হয়েছেন। তবে এই গুঞ্জনের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েল প্রধানমন্ত্রীর দপ্তরের অ্যাকাউন্ট থেকে একটি বার্তা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এক্সে প্রকাশিত ওই বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে। তার ভাষায়, ইসরায়েলের লক্ষ্য হল বর্তমান শাসন ব্যবস্থার নিপীড়ন থেকে ইরানি জনগণকে মুক্ত করা, তবে শেষ পর্যন্ত এটি তাদের নিজেদের উপরই নির্ভর করছে। তিনি আরও দাবি করেন, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপে ইসরায়েল ইরানের উপর বড় ধরনের আঘাত এনেছে। নেতানিয়াহু বলেন, আমরা তাদের হাড় ভেঙে দিচ্ছি এবং আমরা এখনও সক্রিয় আছি। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মূলত কয়েকদিন ধরে তাকে জনসম্মুখে বা কোনো ভিডিও বার্তায় দেখা না যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানায়, প্রায় ৩ দিন ধরে নেতানিয়াহু তার ব্যক্তিগত চ্যানেলে কোনো নতুন ভিডিও প্রকাশ করেননি। গত ৩ দিনে তার নতুন কোনো ছবি বা ভিডিও সামনে না আসায় সন্দেহ আরও বাড়তে থাকে। এদিকে হিব্রু গণমাধ্যমের সূত্রের বরাতে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতে বাড়ানো হয়েছে কড়াকড়ি।